গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি এনেছি 7 ডিজিটের টেস্ট। এটা কিন্তু একটা নতুন নিয়ম। হ্যাঁ, এটা দু রকম প্রসেস হয়, দুটো ডিজিটের ক্ষেত্রে দু রকম প্রসেস। দেখো 2 ডিজিটের ক্ষেত্রে একরকম, আবার 3 ডিজিটের ক্ষেত্রে আরেক রকম। এবার কি হচ্ছে দেখো, 2 ডিজিটের ক্ষেত্রে কি হচ্ছে, একমাত্র 2 ডিজিটের ক্ষেত্রে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করবো টেন্সের ঘরে। টেন্সের ঘরে কি আছে, 8 আছে, 8টাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 8 3 যা 24 প্লাস 1 এর ঘরে কি পড়ে রয়েছে 4, 4টাকে প্লাস করে দিলাম, তাহলে হচ্ছে কত 28। 28 7 এর টেবিলে আছে, তাহলে এটা 7 দিয়ে যাবে, এটা তাহলে 7 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো 3 ডিজিটের ক্ষেত্রে, 3 ক্ষেত্রে কি আছে, 3 এর ক্ষেত্রে বা 3 এর থেকে বেশি, তার ক্ষেত্রে আমরা যে ঘরটা আছে 1 আর 10 এর ঘর বাদ দিয়ে যে ঘরগুলো পড়ে থাকবে তাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তাহলে এখানে পড়ে রয়েছে কত, 4 পড়ে রয়েছে 100 এর ঘরে, তাই 4কে 2 দিয়ে ডিভাইড করছি, কত হয় 8। 8 প্লাস 55 কত হয়, 8 প্লাস 55 ইজিক্যাল টু হচ্ছে 63। এটা 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে, 7 এর ঘরে টেবিলে আছে। যদি 7 এর ঘরে টেবিলে না থাকে তাহলে সেটা 7 দিয়ে যাবে না। এবার দেখো 4 ডিজিট, 4 ডিজিটের ক্ষেত্রেও কি, এই যে এই দুটো বাদ দেবো, বললাম 1 আর 10 এর ঘরটা বাদ দেবো, বাদ দিয়ে যা পড়ে থাকবে তাকে 2 দিয়ে ডিভাইড করে নিতে, এই মাল্টিপ্লাই করে নিতে হবে। 2 দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম, তাহলে কত হচ্ছে 24 প্লাস 18, 24 প্লাস 18 হচ্ছে কত 42। এটাও হচ্ছে 7 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এই যে একটা 5 ডিজিটের নিয়েছি, এটা কিন্তু আমি করাবো না, এটা তোমরা করবে, এটা হোমওয়ার্ক থাকলো। কি হলো, একমাত্র 2 ডিজিটের ক্ষেত্রে কি করব, 3 দিয়ে মাল্টিপ্লাই করব, 1 এর ঘরটা ছেড়ে 10 এর ঘরটাকে দিয়ে বাকিটা অ্যাড করে নেবো। আর তার 3 4 5 6 যাই হোক, 1 আর 10 এর ঘরটা বাদ দিয়ে দেবো, তারপরে যেটা পড়ে থাকবে তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করে বাকি যেটা থাকবে 1 আর 10 এর ঘরে যার নাম্বার থাকবে, যে ডিজিট দুটো, তাকে প্লাস করে নেবো। সেটা 7 এর ঘরের টেবিলে থাকলে সেটা 7 দিয়ে যাবে, আর 7 এর ঘরের টেবিলে না থাকলে যাবে না।